এবারে আমি যাত্রা করতে চলেছি কলকাতা থেকে মাত্র 5 ঘন্টা দূরে এমন এক জায়গায় যেখানে গেলে আপনারা একই সাথে পাহাড়, ঝর্ণা, ড্যাম, প্রাচীন মন্দির ও পাহাড়ে ট্রেকিংয়ের মজা নিতে পারবেন। আমরা চলেছি একসময় হাওয়া বদলের সেরা ঠিকানা হিসাবে পরিচিত গিরিডি ও তার সাথে পরেশনাথ ভ্রমণে। আপনারা হাওড়া থেকে গিরিডি বা পরেশনাথ কীভাবে পৌঁছবেন, কোথায় থাকবেন, কি দেখবেন এবং এই ট্যুরটার জন্য আপনাদের কত খরচ হতে পারে তার বিস্তারিত বিবরণ দেব এই ভিডিওতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার এই চ্যানেলটায় নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটা অল করে দিন। চলুন তাহলে শুরু করা যাক গিরিডি ও তার সাথে পরেশনাথ ভ্রমণ। আমি এখন রয়েছি হাওড়া স্টেশনে, আর এখান থেকে আমি ধরব 12321 হাওড়া ছত্রপতি শিবাজি টার্মিনাস মুম্বাই মেল। যেই মুম্বাই মেলে করে এবারে আমি যাত্রা করতে চলেছি আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের পরেশনাথ। পরেশনাথেই রয়েছে ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা 4478 ফুট। হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে 12321 হাওড়া ছত্রপতি শিবাজি টার্মিনাস মুম্বাই মেল। এখন ঘড়িতে সময় 12টা বেজে 10 মিনিট। ট্রেনটা হাওড়া থেকে ছাড়ার সময় ছিল 11টা বেজে 40 মিনিটে। 12টা 10-এ ট্রেনটা প্ল্যাটফর্মেই দিল। তো চলুন এখন তাহলে ট্রেনে ওঠা যাক। আমার কম্পার্টমেন্ট আছে S2। তো চলুন তাহলে এখন যাওয়া যাক S2 কম্পার্টমেন্টের কাছে। আমি এসে পড়েছি S2 কম্পার্টমেন্টের কাছে। সময় ছিল 11টা বেজে 40 মিনিটে হাওড়া থেকে ছাড়ার, আর পরেশনাথ স্টেশন এই ট্রেনটা নিয়ে যাবে 4টে বেজে 28 মিনিটে। তো দেখা যাক কখন আমরা পরেশনাথ স্টেশন গিয়ে পৌঁছই। আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। এখন ঘড়িতে সময় 12টা বেজে 40 মিনিট, আর এই ট্রেনটা হাওড়া স্টেশন থেকে ছেড়ে ফার্স্ট স্টপ আছে বর্ধমান জংশনে। হাওড়া থেকে পরেশনাথ স্টেশনের দূরত্ব 305 কিলোমিটার। এই জার্নিতে থাকবে মোট 8টি হল্ট ও 81টি ইন্টারমিডিয়েট স্টেশন। এই যাত্রাপথ সম্পন্ন করতে ট্রেনটি সময় নেয় 4 ঘন্টা 48 মিনিট। এই ট্রেনে আপনারা প্যান্ট্রি কার, অনবোর্ড ক্যাটারিং ও ক্যাটারিংয়ের সুবিধা পেয়ে যাবেন। এছাড়াও হাওড়া থেকে পরেশনাথ স্টেশন পৌঁছানোর আরও অনেক ট্রেন আছে, তার মধ্যে বেশ কিছু ট্রেনের টাইম আমি দিয়ে দিলাম। এখন ঘড়িতে সময় 2টো বেজে 5 মিনিট, আর আমাদের ট্রেন 12321 হাওড়া মুম্বাই মেল এখন এসে পৌঁছেছে বর্ধমান স্টেশনে। এখানে ট্রেনটা এসে পৌঁছানোর কথা ছিল 12টা বেজে 42 মিনিটে, কিন্তু ট্রেনটি 1 ঘন্টা 23 মিনিট লেটে 2টো বেজে 5 মিনিটে এসে পৌঁছেছে বর্ধমান স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখানে ট্রেনটার স্টপেজ টাইম 5 মিনিট। আর এই বর্ধমান স্টেশনের পরে এই ট্রেনটার স্টপ আছে পানাগড়, যেটা হাওড়া থেকে 141 কিলোমিটার দূরে। এখন ঘড়িতে সময় 5টা বেজে 37 মিনিট, আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে নেতাজি সুভাষচন্দ্র বোস গোমো জংশনে। এই স্টেশনে ট্রেনটা আসার সময় ছিল 4টে বেজে 9 মিনিটে, কিন্তু ট্রেনটা 1 ঘন্টা 28 মিনিট লেটে এসে পৌঁছেছে এই গোমো জংশনে। এই যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি নেতাজি সুভাষচন্দ্র বোস গোমো জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এই স্টেশন থেকেই 1941 সালের জানুয়ারি মাসে ব্রিটিশ শাসকদের চোখ এড়িয়ে মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসু ট্রেনে চড়ে প্রথমে পেশোয়ার, তারপর সেখান থেকে
রাশিয়া পাড়ি দিয়েছিলেন। আমি এখন রয়েছি গোমো জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে ট্রেনটার স্টপেজ টাইম 5 মিনিট। আর এখান থেকে মাত্র 18 কিলোমিটার দূরেই রয়েছে আমাদের এবারের এই ভ্রমণের শেষ স্টেশন পরেশনাথ। এখন সময় 5:58। আর আমরা এখন এসে পৌঁছেছি পরেশনাথ স্টেশনে। স্টেশনে ট্রেনটা আসার সময় ছিল 4:28, কিন্তু ট্রেনটি 5:58 এসে পৌঁছেছে এই পরেশনাথ স্টেশনে। ট্রেনটা 1 ঘন্টা 30 মিনিট লেটে এলো আজকে। $305 কিলোমিটার জার্নি করে আমরা এখন এসে পৌঁছেছি পরেশনাথ স্টেশনে। তো চলুন তাহলে স্টেশনের বাইরে যাওয়া যাক, গিয়ে একটা অটো নেওয়া যাক, নিয়ে পৌঁছানো যাক মধুবন। চলো, এই যে পালদা আর অমিত রেডি হচ্ছে, ব্যাগপত্র নিচ্ছে। মুম্বাই মেল পাস হয়ে গেল মুম্বাইয়ের উদ্দেশ্যে, আর আমরা এখন যাব মধুবন। চলুন। हाँ हाँ मधुबन 3 आदमी है, 3 आदमी है, 3 लोग बैठा है। इस तरफ से भी तो जा सकते हैं। कोई दिक्कत नहीं, जिधर सबको जाना है जा सकते चलिए। এসে পড়েছি পরেশনাথ স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মের ভিড়ে। আর এখানে আপনারা এলে প্রচুর গাড়ি পেয়ে যাবেন। এই যে এখানে প্রচুর গাড়ি রয়েছে। এই গাড়ি করে আপনারা পৌঁছে যাবেন মধুবন। এই যে আমি এখন চলেছি পরেশনাথ স্টেশন থেকে মধুবনের পথে। পরেশনাথ স্টেশন থেকে এখন সময় 6:30, আর আমাদের গাড়ি ছাড়লো মধুবনের উদ্দেশ্যে। দেখা যাক এখান থেকে মধুবন যেতে গাড়িতে কতটা সময় লাগে। আমরা একটা মারুতি শেয়ার গাড়িতে উঠেছি, ভাড়া পড়েছে 70 টাকা। আপনারা চাইলে পারশনাথ স্টেশন থেকে মধুবন না গিয়ে সরাসরি গিরিডি চলে যেতে পারেন। আমরা যেহেতু আগামীকাল পরেশনাথ পাহাড়ের উপরে থাকা পরেশনাথ মন্দির ট্রেকিং করে উঠব, তাই আমরা এখন যাব মধুবন। মধুবন ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলার ডুমরি মহকুমার একটি গ্রাম। এটি জৈন ধর্মাবলম্বীদের কাছে ধর্মীয় স্থান হিসাবে পরিচিত। এটি ঝাড়খণ্ড রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গে থাকা সম্মেদ শিখরজি মন্দির বা পরেশনাথ মন্দিরে যাওয়ার বেস ক্যাম্প। পারশনাথ স্টেশন থেকে মধুবনের দূরত্ব 24 কিলোমিটার এবং যাওয়ার রাস্তাটিও যথেষ্ট সুন্দর। কিছুটা যাওয়ার পরই দূরে দেখতে পাওয়া যায় পরেশনাথ পাহাড় এবং পাহাড়ের চূড়ায় থাকা সম্মেদ শিখরজি মন্দির। আমরা এখন এসে পড়েছি মধুবনের প্রবেশদ্বারে। ঝাড়খণ্ড তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বেশ পরিচিত। সেই সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছানো যাক মধুবন। আমরা এখন এসে পড়েছি মধুবনে। পরেশনাথ স্টেশন থেকে এই মধুবন আসতে সময় লাগলো 30 মিনিট। আমরা এখন মধুবনে একটা ধর্মশালা নেব। তো চলুন তাহলে দেখা যাক কি ধর্মশালা পাই। আমরা এসে পড়েছি মধুবনে, আর মধুবনে এটাই হচ্ছে
গাড়ি স্ট্যান্ড, এই যে গাড়ি লাগানো রয়েছে দেখতেই পাচ্ছেন। আর এই গাড়ি স্ট্যান্ডের ঠিক পিছনেই রয়েছে জৈন ভবন, এই যে জৈন ভবন। এই জৈন ভবনে এখন আমরা যাব, এখানেই দেখবো রুম কীরকম রুম আছে আর তার ভাড়াও কীরকম। চলুন, এটা হচ্ছে পরেশনাথের মধুবনের জৈন ভবন। এই জৈন ভবনে আমরা যে রুমটা নিয়েছি, চলুন আপনাদের দেখাই সেই রুমটা। তো আমরা এখন এসে পড়েছি জৈন ভবনে। আর এই জৈন ভবনে এই রুমটা, এই যে 3 বেডেড রুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আর এই পাশেই রয়েছে একটি বেসিন, আর বেসিনের পাশেই রয়েছে টয়লেট, নিট অ্যান্ড ক্লিন টয়লেট। তো এই হচ্ছে জৈন ভবনে আজকে আমাদের রুম। কেয়ারটেকার দাদা, আপনার নাম কি? राजू जैन। রাজু জৈন। আচ্ছা, মোটামুটি এই রুমটার ভাড়া কত পড়ছে? भाड़ा देखिए वैसे आउट सीजन में 500 रुपया है, हाँ। वैसे 800 रुपये में भी जाता है, 700 में भी जाता अच्छा, है। भीड़ रहने पर। सीजन वाइज रेट अप डाउन करता है। हाँ। तो वैसे ऑफ सीजन में अगर कोई आए 500 তো 500 रुपये में मिल जाएगा। পাক্কা অফ সিজনে আপনারা যদি আসেন, এই রুমটা, এই যে রুমটা দেখালাম এই মাত্র আপনাদের 3 বেডেড রুম, এইটা আপনারা 500 টাকায় পার ডে হিসাবে পেয়ে যাবেন, পার ডে পার নাইট হিসাবে পেয়ে যাবেন। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম মধুবন। আমরা রয়েছি মধুবনে। আর মধুবন থেকে আজকে আমরা যাব উসরি ফলস, উসরি নদী, খান্ডলি ড্যাম, খান্ডলি পার্ক এবং বরাকর নদী দেখতে। তো চলুন তাহলে অটো স্ট্যান্ড আর যেখানে মারুতি গাড়ি স্ট্যান্ড আছে সেখানে যাওয়া যাক, সেখানে গিয়ে দেখা যাক কীরকম কী রেট বলছে তা। আমি এখন রয়েছি মধুবন অটো স্ট্যান্ডের কাছে। এই যে আমার পিছনেই রয়েছে অটো স্ট্যান্ড, ওখানেই রয়েছে মারুতি গাড়িরও স্ট্যান্ড। এই যে এই গাড়িটা আজকে বুক করেছি। এখন সময় 10:20 আর আমরা এখন এই সাইড সিনটা শুরু করছি। চলুন। আমরা এখন চলেছি গিরিডি সাইট সিন করতে, গিরিডির আশেপাশে যে সমস্ত সাইট সিনগুলো আছে সেইগুলো করতে। সঙ্গে রয়েছে এই সাগর গুপ্তাদা। তো এই সাগর গুপ্তাদার গাড়িতেই আমরা চলেছি গিরিডির আশেপাশের যে সমস্ত সাইট সিনগুলো আছে সেইগুলো করতে। তো মোটামুটি কতক্ষণ লাগবে সাগরদা? হ্যাঁ, ওই साइट सीन करते, साइट सीन करने में कितना टाइम लगेगा? कम से कम 4 घंटा। अच्छा, ये सब साइट सीन करने में 4 घंटा लग जाएगा। अच्छा, ठीक है, चलिए। और यहाँ से गिरिडीह पहुँचने में कितना टाइम लगता है? यहाँ से गिरिडीह पहुँचने में मेरे को लगेगा 30 मिनट 30 से 35 मिनट। আচ্ছা, আমরা এখান থেকে 30 থেকে 35 মিনিটে গিরিডীহ পৌঁছে যাব। আর সেই গিরিডির আশেপাশে মানে 12 থেকে 14 কিলোমিটারের মধ্যেই রয়েছে এই সমস্ত সাইট সিনগুলো। তো চলুন তাহলে। কখনো পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে, আবার কখনো বা দুধারে জঙ্গলের বুক চিরে সোজা রাস্তা দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল গিরিডির পথে। গিরিডি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সদর দপ্তর। 1972 সালের আগে এটি হাজারিবাগ জেলার অংশ ছিল। গিরি শব্দের অর্থ পাহাড়, আর ডি শব্দের অর্থ ভূমি। গিরিডি শব্দের অর্থ পাহাড় দিয়ে ঘেরা ভূমি। সে এক সময় ছিল যখন হাওয়া বদলের জন্য পশ্চিমে যাওয়ার পরামর্শ দেওয়া হতো। সেই সময় হাওয়া বদলের সেরা ঠিকানা ছিল গিরিডি। নিঃশ্বাসে পরিষ্কার হাওয়া, সঙ্গে ভালো খাওয়া দাওয়া, এতেই চাঙ্গা হয়ে উঠত শরীর। আমরা এখন এসে পড়েছি বরাকর নদীর উপরে। এই হচ্ছে বরাকর নদীর উপরের ব্রিজ, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে ওই যে বরাকর নদী। নদীতে জল খুব কম আছে, কিন্তু তাহলেও বেশ সুন্দর দেখতে লাগছে জায়গাটা। এই ব্রিজটা হচ্ছে বরাকর নদীর উপরের ব্রিজ। দেখুন, এখান থেকে বরাকর নদীর ভিউটা দেখুন,
আর এখান থেকে দূরে একটা মন্দির দেখতে পাওয়া যাচ্ছে, ওই মন্দিরটাতেও আমরা যাব। আমরা এখন চলেছি বরাকর নদীর ঠিক পাশেই নবনির্মিত জৈন মন্দির রিজু বালিকা মন্দির দেখতে। মন্দিরের প্রবেশদ্বারটা বেশ সুন্দর এবং ভিতরের মন্দিরটিও দারুণ সুন্দর দেখতে। সম্পূর্ণ সাদা মার্বেল পাথর দিয়ে নির্মাণ করা হচ্ছে এই মন্দিরটি, এখনও কাজ চলছে। কিন্তু মন্দিরের ভিতরে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ থাকার জন্য এর বেশি আর দেখাতে পারলাম না। আপনারা গিরিডি বা পরেশনাথ ভ্রমণে এসে এই রিজু বালিকা মন্দির দেখতে অবশ্যই আসবেন, কথা দিচ্ছি বেশ ভালো লাগবে। বরাকর নদী এবং তার পাশেই থাকা রিজু বালিকা মন্দির দেখে আমি এখন চলে এসেছি চোরা পাহাড়ি। এই চোরা পাহাড়ির ঠিক পাশেই রয়েছে হোটেল হিল ভিউ, আর এই হোটেল হিল ভিউতেই এখন আমরা আজকের লাঞ্চটা করব। হোটেল হিল ভিউতে আমরা লাঞ্চ করলাম, বেশ সুন্দর লাঞ্চ। 60 টাকা ভেজ থালির দাম, 60 টাকা দিয়ে ভেজ থালি নিলাম, আর তার সঙ্গে নিয়েছিলাম অমলেট। এই হচ্ছে জোড়া পাহাড়ি এলাকা। এই যে ওইদিকে একটা পাহাড়, আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার পাশেই আরেকটি পাহাড়। পাশাপাশি দুখানা পাহাড় রয়েছে বলে এই জায়গাটির নাম রয়েছে জোড়া পাহাড়ি। খাওয়া দাওয়া সেরে আমাদের গাড়ি আবারও চলতে থাকলো। এখন আমরা চলেছি গিরিডির সাইট সিনগুলোর মধ্যে অন্যতম খান্ডলি ড্যাম ও পার্ক দেখতে। মধুবন থেকে খান্ডলি ড্যামের দূরত্ব 39 কিলোমিটার এবং গিরিডি শহর থেকে এই খান্ডলি ড্যামের দূরত্ব 10 কিলোমিটার। আমরা এখন এসে পড়েছি খান্ডলি পার্কে। আমাদের ঠিক সামনেই রয়েছে খান্ডলি পার্ক। এখানে রয়েছে খান্ডলি ড্যাম, আর খান্ডলি ড্যামে দেখতে পাচ্ছি স্পিড বোট, প্যাডেল বোট রয়েছে। আমি এখন এসে পড়েছি খান্ডলি ড্যামের ঠিক পাশেই। আমার বাম দিকে রয়েছে খান্ডলি ড্যাম, আর আমার ডান দিকে রয়েছে খান্ডলি পার্ক। দারুণ সুন্দর জায়গা। এখানে এখন একটা মেলা চলছে, তো সেই জন্য বেশ ভালোই ভিড় আছে। আর এখান থেকে দাঁড়ান দেখাই খান্ডলি ড্যামের একটা ভিউ দেখাই আপনাদের এখান থেকে। দেখুন, এই জলাধারটি নির্মাণের কাজ শুরু হয় 1955 সালে এবং এই জলাধারটি চালু হয় 1957 সালে। এই জলাধারের দৈর্ঘ্য 2718 ফুট এবং এই জলাধারে মোট 3টি লক গেট আছে। এই জলাধার গিরিডি শহরের 1 লক্ষেরও বেশি বাসিন্দাকে জল সরবরাহ করে এবং প্রতি বছর শীতকালে এই জলাধারে বিদেশি পরিযায়ী পাখিরা আসে। আমি এখন এসে পড়েছি খান্ডলি ড্যামের ঠিক সামনে, আর এখানে খান্ডলি ড্যামে স্পিড বোট চলছে। স্পিড বোটের ভাড়া বলছে 590 টাকা, ম্যাক্সিমাম 8 জন লোক বসতে পারবে স্পিড বোটে। আমরা এখন এসে পড়েছি খান্ডলি পার্কের সামনে। এই যে খান্ডলি পার্কের টিকিট কাউন্টার, 14 টাকার টিকিট।
আমরা এন্ট্রির সময় যে টিকিটটা কেটেছিলাম সেটাই হচ্ছে খান্ডোলি পার্কের টিকিট। তো আমি এখন এসে পড়েছি খান্ডোলি পার্কের ভিতর। এই যে বেশ সুন্দরভাবে সাজানো এই পার্কটা। এখানে বাচ্চাদের জন্য রয়েছে নানান অ্যাক্টিভিটিস। এই যে গাড়ি রয়েছে, $14 যেমন নিচ্ছে তেমন পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে, পরিষ্কার জায়গা। এখানে আপনারা যদি বিকালের সময় আসেন বেশ ভালো লাগবে। এখানে রয়েছে বাচ্চাদের জন্য একটা ওয়াটার অ্যাক্টিভিটিস, ওয়াটার স্পোর্টস। এখানে একটা প্লেনের মডেল বানানো রয়েছে যেটা বাচ্চাদের স্লিপ খাবার জায়গা। এই যে বাচ্চারা স্লিপ খাবে এটা। আর এই খান্ডোলি পার্কের ঠিক পাশেই রয়েছে এই পাহাড়। একদিকে পাহাড়, একদিকে লেক, তার ঠিক মাঝেই এই খান্ডোলি পার্ক। এখানে আপনারা ফটোশ্যুট করতে পারবেন। ফটোশ্যুটের জন্য এখানে ফুল দিয়ে সাজানো সেট বানানো রয়েছে। ওখানে আর একটা বানানো রয়েছে ফটোশ্যুট করার জায়গা। এটা এখন ছিলাম আমরা খান্ডোলি পার্কের নিচের দিকে, আর এটা হচ্ছে খান্ডোলি পার্কের উপরের দিক। তো এখানটা দেখিয়ে দিই আপনাদের। এই যে খান্ডোলি ড্যামের পাশেই যে পাহাড়টি রয়েছে, সেই পাহাড়ে ওঠার এখান দিয়ে একটা সিঁড়ি বানানো রয়েছে। আমরা এখন এই পাহাড়ের উপরে উঠবো এই সিঁড়ি ধরে। আমার পিছনেই আসছে অমিত, আর তার পিছনেই আসছে পালদা। চলুন দেখা যাক এই সিঁড়ি কতটা বানানো রয়েছে এবং এই সিঁড়ির পরে কিভাবে ওঠা যাবে এই পাহাড়ের উপরে। আর এই উপরে উঠলে উপর থেকে খান্ডোলি ড্যামের, তার সাথে খান্ডোলি পার্কে একটা খুব সুন্দর ভিউ আপনারা পাবেন। এই দেখুন, না আরে এখান থেকে খালি ভিউটা দেখুন। সিঁড়ি এখানে শেষ, বসার জায়গা বানানো রয়েছে, আর এর ঠিক পাশ দিয়ে উঠে গিয়েছে পাহাড়ে ওঠার রাস্তা। তো এখানে কোনো সিঁড়ি বানানো নেই, কিন্তু এই রাস্তা দিয়েই আপনারা যদি পাহাড়ের উপরে উঠতে চান তাহলে আপনাদের এই রাস্তা দিয়েই উপরে উঠতে হবে। এই রাস্তা দিয়েই, এই যে পাহাড়ের ওপরে যদি উঠতে চান তাহলে আপনাদের এই রাস্তাটাই নিতে হবে। পাহাড়ের পাদদেশে এই জায়গাতেই শীতকালে প্রচুর মানুষ পিকনিক করতে আসেন, আর এর আশেপাশে পাথর কেটে বেশ কিছু প্রাণীর প্রতিকৃতি বানানো রয়েছে। খান্ডোলি পার্ক ও ড্যাম দেখে আমরা এখন চলেছি ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট উসরি ফলস দেখতে। মধুবন থেকে উসরি ফলসের দূরত্ব 41 কিলোমিটার এবং গিরিডি শহর থেকে উসরি ফলসের দূরত্ব 15 কিলোমিটার।
উশ্রী কথার অর্থ সুন্দর উৎস। উশ্রী নদী বরাকর নদীর একটি উপনদী। একটি গিরিখাত বেয়ে প্রবাহিত হয়ে এই জলপ্রপাতটি 40 ফুট নিচে 3টি পৃথক ধারায় নেমে এসেছে। উশ্রী ফলসের ঠিক পাশেই এই জায়গাতেই শীতকালে প্রচুর মানুষ বনভোজন করতে আসেন। এটি ঝাড়খণ্ডের অন্যতম জনপ্রিয় পিকনিক স্পট হিসাবে পরিচিত। উশ্রী ফলসে যাওয়ার বেশ কিছুটা আগেই বাম দিকে বানানো রয়েছে এই ওয়াচ টাওয়ার। চলুন এই ওয়াচ টাওয়ারে ওঠা যাক। এই ওয়াচ টাওয়ারে ওঠার সিঁড়ির পাশের রেলিং ভেঙে গিয়েছে, তাই আপনারা যদি এই ওয়াচ টাওয়ারে ওঠেন তাহলে কিন্তু সাবধানে উপরে উঠবেন। এর উপর থেকে উশ্রী ফলস ও তার আশেপাশের একটা দারুণ ভিউ আপনারা দেখতে পাবেন, যেটা বিকালবেলা আরও সুন্দর লাগে। আমি এখন চলে এসেছি উশ্রী ঝর্ণার একদম যে উৎস, সেই উৎসের কাছে। এই যে এইখান থেকে এই জলটা যাচ্ছে গিয়ে ওইখানে উশ্রী ঝর্ণাটা নিচে নেমে গেছে। আমাদের গিরিডি ভ্রমণ এখানেই শেষ করছি। আজ এই ভ্রমণে আমাদের গাড়ি ভাড়া পড়েছে 1700 টাকা। এখন সময় 5:20 আর আমরা গিরিডি সাইট সিন করে ফিরে এলাম আবার মধুবনে। আমরা এখান থেকে বেরিয়েছিলাম 10:30টার সময়, আর এখন সময় 5:20 আমরা গিরিডির সাইট সিন করে এখানে চলে এলাম। আর এই হচ্ছে সাগরদা, আর এই ইকো গাড়ি করে আমরা এই পুরো ট্যুরটা করলাম। তো को आर्टिका হুম। डिजायर এইসব গাড়ি তোমার থেকে পেয়ে সব যাবে, তাই তো? গাড়ি, সব সব গাড়ি পেয়ে সব। যাবে। তুমি পরেশনা স্টেশন থেকেও এখানে নিয়ে আসো, মধুবনে হ্যাঁ, নিয়ে আসো। হ্যাঁ, হ্যাঁ, মধুবন से। ওটা কেউ যদি ফোন করে বলে সেটাও তুমি করে দেবে, হ্যাঁ, তাই তো? आ जाएंगे। আচ্ছা, যদি পরেশনা স্টেশন থেকে এখানে আসতে চায় हाँ তাহলে সেটারও ব্যবস্থা হয়ে যাবে। আর যদি কেউ গিরিডি সাইট সিনের জন্য যায় সেটাও হয়ে যাবে, বা দেওঘর যদি কেউ যেতে চায় এখান থেকে हाँ সেটাও হয়ে যাবে। हाँ ओके। मोबाइल नंबर मोबाइल नंबर? 7462812300 सागर गुप्ता। सागर